ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানী ধানমন্ডি ৩২ নম্বরে বিক্ষোভ করছেন ছাত্র জনতা। সেখানে আছেন আমাদের সহকর্মী ইকবাল অনেক। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হব তার সঙ্গে। ইকবাল, ধানমন্ডি ৩২ নম্বরের সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ৩২ নম্বরে কিন্তু গতকালকে ওসমান হাদির মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ৩২ নম্বর, তারপর প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে ছাত্র জনতা কিন্তু হামলা চালিয়েছে। এখন আমরা এই মুহূর্তে রয়েছি ৩২ নম্বরে। সেখানে কিন্তু এখনো যে অবশিষ্টটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ যে জনতা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং যে যে ভবনটি রয়েছে সেই ভবনটির বিভিন্ন অংশ ভাঙচুর করছেন এবং বিভিন্ন অংশে কিন্তু তারা আগুন দেওয়ার মতো ঘটনা ঘটিয়েছেন। কিন্তু এখন সকালের থেকে এখন কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে। এখন কিন্তু তেমন একটি ছাত্র জনতার ভিড় আমরা লক্ষ্য করছি না। তবে কিন্তু এখনো কিন্তু আছেন ভিতরে কিছু লোকজন রয়েছেন, তারা কিন্তু যে তাদের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, দীর্ঘ ১৬ বছরের যে একটি স্বৈর শাসন ছিল এবং ৫ই আগস্টের সরকার পতনের পর কিন্তু তারা এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু ঘটিয়েছেন। তারা এই যে ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে ভাঙচুর করেছেন। পরেও কিন্তু ২-৩ বার কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু তারা আইনি পুলিশি বাধা বা আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় কিন্তু তারা এখানে ভিতরে প্রবেশ করতে পারেননি। গতকাল রাতে যখন ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদি মারা যান তখন কিন্তু তারা এই ৩২ নম্বরে ভাঙার ঘোষণা দেন। আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করব। সেখানে যে যারা জনতা রয়েছেন তারা এই ভিতরে যে ভাঙচুর করছেন আমরা একটু দেখানোর চেষ্টা করব যে এই যে ৩২ নম্বরের যে বাড়িটি রয়েছে সেখানে আপনার সাধারণ জনতার যে মানুষের যে বহিঃপ্রকাশ, যে ক্ষোভের বহিঃপ্রকাশ, সেটি কিন্তু আমরা এখনো লক্ষ্য করছি। যেহেতু ইনকলাব মঞ্চের নেতা তৌহিদ হাদিকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে, সেখানেও কিন্তু আমরা লক্ষ্য করেছি যে সাবেক ছাত্রলীগ নেতার নাম এসেছে। সেই প্রেক্ষিতে এই হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন বেশ কিছুদিন ধরে। আজকে কিন্তু আমরা দেখছি সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এখনো রয়েছে। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করি যে এখানে যারা রয়েছেন, এই যে আপনারা এখানে এসেছেন, আপনারা কি চাচ্ছেন? এই যে গতকালকে তো হাদি মারা গেলেন, এই যে এরকম ঘটনা যদি আরো পুনরাবৃত্তি না হয়। এখন জানেন গতকাল হাদি মারা গেছেন, এটা আমরা দুঃখ প্রকাশ করছি। কিন্তু আপনারা জানেন যাতে এটা একটা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে, এটা এমনি এমনি হয়নি। সো এই ষড়যন্ত্রটা কিভাবে হচ্ছে এটাও সবাই জানে। আমাদের পার্শ্ববর্তী আমরা নাই বলি। সো আমাদের এই মুহূর্তে গোল হচ্ছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এরকম রিলেটেড যত নিশানি আছে আমরা ওগুলো মুছে ফেলবো। এটা আমাদের মেইন গোল, এটা আমাদের ক্ষোভ বলতে পারেন, এটা আমাদের আকাঙ্ক্ষা বলতে পারেন, যাই বলতে পারেন। কিন্তু আমরা এই বিল্ডিংটা চাচ্ছি না। একটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড যাতে এই বিল্ডিংটাকে এখনো ধুলোয় মিশিয়ে দেওয়া হয়নি। এটা আমি আশা করেছিলাম, গতকালকেই এটা হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনো হয় নাই। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। এই জন্য আমি নিজে এসেছি বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট শেখ মুজিবের এই তীর্থস্থান আমি মুছে দিতে চাই। ধন্যবাদ। শুনছিলেন যে এই যে ৩২ নম্বর বাড়িটিতে যারা আসছেন তারা কিন্তু বলছেন যে এই যে ষড়যন্ত্রগুলো চলছে এখন পর্যন্ত, দেশবিরোধী যে ষড়যন্ত্রগুলো চলছে তা দ্রুত সরকার যাতে সেগুলো বন্ধ করে দেয় এবং এই প্রতিহত করার চেষ্টা করে। তো এই ছিল আমার কাছে ৩২ নম্বর থেকে সবশেষ তথ্য। অনেক ধন্যবাদ আপনাকে।